তো সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা দেখার পর যদি আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওটি লাইক করে দিও আর এই চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন। এই জিমেল অ্যাপটি আপনি কিন্তু খুঁজে বের করবেন, প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু এই জিমেল অ্যাপটি রয়েছে। তো এই জিমেল অ্যাপটি আপনি এখান থেকে মোবাইল থেকে ওপেন করবেন। ওপেন করার পর শুরুতে আপনাদের ফোনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে দেখুন লেখা আছে গট ইট, এই গট ইট অপশানে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন লেখা আছে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে সরাসরি গুগলের উপর ক্লিক করবেন। তো গুগলে ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো রকম স্ক্রিন লক দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার ফোনের লকটা দিবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজ থেকেই মূলত একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফোনে অনেকগুলো অপশন চলে আসতে পারে। তো মোট কথা হচ্ছে এখান থেকে আপনারা প্রথমের অপশনটাতে সিলেক্ট করবেন, কারণ যেহেতু আপনি নিজের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন বা ব্যক্তিগত কাজের জন্য আপনি জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, সেই জন্য আপনারা প্রথমের অপশনটাতে সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশনটা সিলেক্ট করবেন। তো তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে দেখুন উপরে লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টারভিউ নেম। তো এখানে আপনি যে নাম দিয়ে জিমেল অ্যাকাউন্টটা বা গুগল অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই নামটা দিবেন। এখানে আপনি যে কোনো নাম দিয়ে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো এখানে আপনি আপনার নামটা দিবেন। তো এখানে আপনার যে নামটা সেই নামটা দিবেন বা যে নামে আপনি গুগল অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই নামটা দিবেন। নামটা দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে সার নাম, এই জায়গায় চাইলে আপনার নামের শেষের অংশটুকু দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তো নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। তো ডেটের জায়গায় ক্লিক করে আপনার জন্ম তারিখটা দিবেন। তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনার জন্ম মাসটা দিবেন। তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার জন্মসালটা দিবেন। তো এখানে আপনি এমন একটি জন্মসাল দিবেন যেন আপনার বয়সটি 18 বছরের বেশি হয়, এরকম আপনাকে একটি জন্মসাল সিলেক্ট করতে হবে। তো জন্মসাল সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখুন একটি অপশন আছে জেন্ডার, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল অপশন সিলেক্ট করবেন, আর ছেলে হলে মেল অপশনটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে আপনি যে নামটি দিয়েছেন সেই নামটি অনুসারে আপনাকে দুইটা জিমেল আইডি সাজেস্ট করবে। আপনি চাইলে এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজার আইডি নিতে পারেন। সেই ক্ষেত্রে যে আইডিটা নেবেন সেটার উপর সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলেই আপনার কিন্তু আইডিটা তৈরি হয়ে যাবে। আর যদি আপনি নিজের ইচ্ছে মতোভাবে একটি জিমেল অ্যাকাউন্ট বা একটি ইউজার আইডি তৈরি করতে চাইছেন সেই ক্ষেত্রে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেই নাম দিয়ে ইউজার আইডিটা বা জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই নামটা দিয়ে দেখবেন যে আপনার ওই নামটাতে ইউজার আইডিটা অ্যাভেলেবেল আছে কি না। যদি না থাকে সেই ক্ষেত্রে নামের পাশে কয়েকটা সংখ্যা ব্যবহার করবেন। তাও যদি এখানে আপনারা জিমেল আইডিটা তৈরি করতে না পারেন সেই ক্ষেত্রে আসলে আপনি নামটা দিবেন, নামটা দিয়ে দেখবেন যে আসলে আপনার কোন নামটাতে ইউজার আইডিটি অ্যাভেলেবেল রয়েছে। সেই ক্ষেত্রে নামটা একটু চেঞ্জ করে আপনি লিখবেন, আসলে দেখে নেবেন। আর ডান দিকে দেখুন @gmail.com, এটা কিন্তু জিমেলের শেষে কিন্তু থাকবেই। তাই আসলে আপনি দেখে নেবেন যে কিন্তু জিমেল অ্যাকাউন্টটাতে কোনটাতে অ্যাভেলেবেল রয়েছে। তো দেখুন এই নামটা আমার নিয়ে নিয়েছে। তো তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। তো এখানে আপনি চেষ্টা করবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়। তো এখানে আপনি 8 অক্ষর থেকে 30 অক্ষরের মধ্যে পাসওয়ার্ডটা দিতে পারবেন। তো এখানে আপনি পাসওয়ার্ডটা এইভাবে দিবেন, কয়েকটা বড় হাতের লেটার দিবেন, কয়েকটা ছোট হাতের লেটার দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন, এভাবে আপনি পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনার স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে ইয়েস আই এম ইন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এখানে নিচে দেখুন লেখা আছে আই এগ্রি, এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে কিন্তু উপরে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা শো করবে। এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এখানে একটা আপনারা অপশান পাবেন অ্যাকসেপ্ট, এই অপশানে ক্লিক করবেন। তো ফাইনালি দেখুন উপরে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা শো করছে, আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর এখান থেকে নিচে টেক মি টু জিমেল অপশানে ক্লিক করবেন। তারপর পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপর এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি কিন্তু জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন। তো এভাবে আপনারা খুব সহজেই নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।